ডিম রান্না তো অনেকভাবেই খাওয়া যায়, অনেকভাবেই খান। কিন্তু এইভাবে ডালের সাথে ডিম রান্না কখনো কি খেয়েছেন? একবার হলেও ট্রাই করে দেখবেন। এইভাবে ডিম রান্না করলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি সবাই আঙ্গুল চেটে খাবে। আসসালামু আলাইকুম, আমি ফারজানা হাজির হলাম ছোট্ট একটা ভ্লগ নিয়ে। এই রেসিপিটা রান্নার জন্য আমি আগের দিন বেশ কিছু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, আমি সেটাই সিদ্ধ করে নিয়েছি। কড়াইয়ে পেঁয়াজ, মরিচ এবং রসুন সামান্য ভেজে নিয়ে তাতে গরম মশলাগুলো দিয়ে দিলাম। হালকা লাল হয়ে এলে তাতে আমি আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি। এটা আলতো হাতে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে। এখন একে একে আমি সব মশলাগুলো দিয়ে দিব। এখানে মাংসের মশলা যেভাবে ব্যবহার করা হয় এখানে সব ধরনের মশলাই দিতে হবে। মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে দেখা যাবে যে তরকারির স্বাদটা অনেক বেড়ে যায়। মশলা কষানোর উপরেই নির্ভর করে তরকারিটার স্বাদ কেমন হবে। যখন দেখব মশলার উপরে তেলটা ভেসে উঠছে তখনই বুঝে নেব যে মশলা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দিব। ডালগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে নিতে দেখা যাবে এটা যতটুকু সিদ্ধ হওয়া বাকি ছিল সবটাই হয়ে যাবে। আমরা ডিমটা অনেকভাবে খেতে পারি। সবসময় একই রকম খাবার না বানিয়ে যদি আমরা ডিফারেন্ট কিছু একটু ট্রাই করি, মাঝে মাঝে একটু ভিন্ন পদের জিনিস রান্না করি একই জিনিস দিয়ে, তাহলে দেখা যাবে যে খাবার রুচিটাও আমাদের বেড়ে যায়। বড়দের পাশাপাশি ছোটরাও এই রেসিপিটা খুবই মজা করে খেতে পারে। ডালটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এটা পানি দিয়ে অন্য পাশে রেখে দিচ্ছি। এখানে আমি 3টা ডিম নিয়েছি ভেজে নেওয়ার জন্য, সাথে পেঁয়াজ, কাঁচামরিচ এবং সামান্য একটু লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। কড়াইয়ে তেলটা গরম হলে মিশ্রণটা ঢেলে সুন্দর করে ডিমগুলো ভেজে নিতে হবে। এখানে ডিমগুলো আমি উল্টে পাল্টে ভেজে সুন্দর করে ছোট ছোট টুকরা করে নিব, কারণ 3টা ডিম আমি একসাথে ভেজে নিয়েছি। তো এতে দেখা যাবে ডিমগুলো অনেক পুরো হবে এবং এটা যখন আমরা ডালের মধ্যে ছেড়ে দেব এটা আরও বড় হয়ে যাবে আর অনেক বেশি জুসি হবে ভিতরে। সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিব আবারও। অন্য পাশে ডালগুলো সুন্দর ফুটছে এবং এটা প্রায় হয়ে এসেছে। এটা ঘন হয়ে এলে এর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলো ছেড়ে দিব। এটি সামান্য ঘন হয়ে আসলে দিতে হবে, কারণ বেশি ঘন হলে এই ডিমটা এমনিতেই পানি শুষে নেবে, তাতে ডালটা একদমই ঘন হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরে আমার ডালটা প্রায় হয়ে গিয়েছে। আমি সামান্য জিরে গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে নিলাম। এই তো আমার রেসিপিটা রেডি। এত মজা খেতে, যে এত মজা না রান্না করে খেলে বোঝাই যাবে না আপুরা। গরম গরম ভাত, পরোটা কিংবা রুটি, এটা সব কিছুর সাথেই মানিয়ে যায়। এটা সব কিছুর সাথে খেতে অনেক বেশি মজা লাগে। এটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও